সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে নামতে চান আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি একথা জানান। এ সময় গণমামলার সংখ্যা বেড়ে যাওয়ার সমালোচনা করেন তিনি। হুমায়ুন চিস্তির আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকশো মামলা হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। বৃহস্পতিবার একটি মামলার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেন, তিনিও বিগত সরকারের রাজনৈতিক নিপীড়নের শিকার। তবে সুযোগ পেলে আইনি লড়াই লড়তে চান শেখ হাসিনার পক্ষে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। অতীতের চেয়ে এখন গণমামলার সংখ্যা তুলনামূলক বেশি বলে মনে করেন সিনিয়র এ আইনজীবী। এখনো যে মামলা কমছে দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট। মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম। নির্বাচনের বিষয়ে জেড আই খান পান্না বলেন, সংস্কার নয়, এই সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।